হাসির কামারি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন অল বাংলা 24 চ্যানেলের পক্ষ থেকে প্রায় সময় আসি, বরাবরের মতো আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ময়মনসিংহ ডিস্ট্রিক্ট নান্দাইল থানা নান্দাইল চৌরাস্তা 12 গ্রামে। ওইখানে কতগুলি হাঁস দিয়ে একটা হাসির কামার করেছে, ওই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব। আরও বিস্তারিত উনি কি ডিম পাড়াবে, কেমনে পাড়াবে, কীভাবে পাড়াবে, কত ক্যালোরি খাবারের প্রয়োজন ডিম পাড়ার সময়, নানান রকমের প্রশ্ন নিয়ে এখানে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ আজিজুর রহমান দুলাল। তো বন্ধুরা, চলেন মূল প্রসঙ্গে যাই। তো ভাই, আপনার পরিচয়টা একটু দিলে ভালো হইতো, আমার দর্শক বন্ধুরা শোনার জন্য আপনার পরিচয়টা। আলহামদুলিল্লাহ, যাক আপনি আইছেন সেই জন্য আমি খুশি হইলাম। আমার পরিচয় হচ্ছে, আমার নাম মাইনুদ্দিন, আমার নান্দাইল চৌরাস্তা জুতার ব্যবসা। জি। এটার পাশাপাশি আমি এই জায়গাটা ভাড়া নিয়ে খামার করছি আর কি। এতদিন সোনালী মুরগি পালতাম, আবার বেজিংও উঠাইছিলাম। বেজিংটা আমি বিক্রি করে দিছি, পুরুষ সংখ্যা বেশি ছিল। শুনছিলাম যে আপনি একটা ভিডিও দিছিলেন আমার ইউটিউব চ্যানেলে যে আপনি ডিম পাড়াবেন, কিন্তু দেখা গেছে বিক্রি করে লেছেন মানে হাঁসা বেশি, মানে বেটা হাঁসের সংখ্যা বেশি। 4 দিনের সময় যখন ভ্যাকসিন করছি তখন দেখা গেল হাঁসার সংখ্যা বেশি, হাসি কম। সেই জন্য ডিমের জন্য রাখা আমার পড়তে পারবে না। আর প্রথম আমি ওই প্রিপারেশন নিয়ে উঠাই নাই যে আমি ডিমের জন্য মহিলা বেশি আনবো, এরকম উঠাইছি না। সেই জন্য বিক্রি করে দিতে হয়েছে। বিক্রি করে দিয়ে আমি ব্ল্যাক হোল্ডার নিছি। আর ব্ল্যাক হোল কালো জাতের হাঁসটা নিছেন? ব্ল্যাক হোল্ডার নিছি। কতগুলি নিছেন? ব্ল্যাক হোল্ডার আপনার 600 পিস নিছি। 600 পিসের মধ্যে আমার 20 পিস মারা গেছে। আচ্ছা, 20 পিস। বেটা কত পিস আছে, বিডি কত পিস আছে? বেটা দিছি আমি 60 পিস। বেটা 60 পিস আর 540 পিস হচ্ছে বেডি হাঁস দিছি। 20 পিস মারা গেছে আর কি। আচ্ছা, আপনি কি ডিম পাড়াবেন? জি, এটা আমি যে হাসি উঠাইছি ওই কারণেই যেন আমি এটা ডিম প্যারেস করতে পারি আর কি। আচ্ছা, ওই জন্য কত শুরু থেকে এই চিন্তা ভাবনা করি করছি আর কি। আজকে হাঁসের বয়স আপনার 46 দিন। ভ্যাকসিন কি করছেন? ভ্যাকসিন দুইটা করছেন? প্রথম ভ্যাকসিনটা কত দিন বয়সে করছেন? 25 দিনে করছি ডাক প্লেট করার পরে আপনার 40 দিনে ক্রিমি ডোজ করছি। জি। ক্রিমি ডোজ করার পরে 45 দিনে আমি আবার ডাক প্লেট ভ্যাকসিন করছেন 45 দিনে আবার, অর্থাৎ বুস্টার ডোজ করছি। আচ্ছা, আবার 20 দিন পরে ডাক কলেরা করবো আর কি। আরো 20 দিন পরে ডাক কলেরা ভ্যাকসিন করবেন। এখন এখানে মনে করেন আপনার হাঁসা যেগুলা আমরা উঠাইছি, অনেকে বলে যে এটা ব্ল্যাক হোল্ড, অনেকে কইতেছে যে না ব্ল্যাক হোল্ডের ক্রস। আমার কথা হচ্ছে যেটাই হয়েছে, কিন্তু আসলে এটা নতুন একটা জাত, খুব সুন্দর এক কালার। ওই কারণে আমি উৎসাহ হয়েছি যে না আমি এটা দিয়ে শুরু করবো বা এটাই করবো। আচ্ছা। তো মাইনুদ্দিন ভাই, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাইতেছি। প্রশ্নটা হইল, আপনি তো ডিম পাড়াইবেন, ডিম পাড়ানো হাঁস অবস্থায় যারা আছে তাদের একটা প্রবলেম হয়। প্রবলেমটা হইল মানে খামারের ভিতরে রাতের বেলা তো ডিম পারে, ওই ডিম ভেঙে যায়, এরপরে অপরিষ্কার থাকে। এই দুইটা থেকে বাঁচার পথ উপায় কি? আসলে নুরুল ভাই, আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আমার যতটুকু অভিজ্ঞতা, আমার অভিজ্ঞতা থেকে আমি দেখছি এবং বুঝতে পারছি যে খামারের নিচে তুষ্ট দিতেই হবে পোড়াটার মধ্যে। এরপরে হাঁসটা ডিম পারে একটা জায়গায়, যে কোনো একটা সাইডে পারে। আর ওই যে সাইডটাতে পারবে ওই সাইডটাতে বেশি করে নিচে তুষ বিছায়া হালকা উপরে যে খের বা বন যদি দিয়ে দেয়, তাহলেই ভাঙবে না। কেন? 4টা ডিম পারলেও দেখা গেছে এটার ফাঁকে ফুঁকে খেয়ার ঢুকে যাবে,
আর একটার সাথে একটা লাগবে না, যার ফলে ভাঙ্গার সম্ভাবনা কম। নাই, কম। হ্যাঁ, আর যদি নিচে কিছু না দেয় তাহলে তো ভাঙবেই। ও আচ্ছা আচ্ছা। আমার যে হাঁসটা ডিম যে পাড়াবো, জি। আমি কিন্তু এটার বাচ্চা ফোটাবো না। তো আপনার গ্রাহক যারা আছে, দর্শক যারা আছে, জি। কেউ যদি আমার এই ব্ল্যাক হোল্ডের ডিম নিতে চায়, জি। তাহলে আলহামদুলিল্লাহ আশা করি 2 মাসের ভিতরে আমার ডিম চলে আসবে। তাহলে তারা যোগাযোগ করলে ডিম নিতে পারবে। ও আচ্ছা আচ্ছা। ভাই, আপনি যে এই হাঁসের বাচ্চাগুলি পালতেছেন, এতে করিয়া মানে কি খাবার খাওয়াইতেছেন? ওই বাচ্চাগুলির কি খাবার খাওয়াইয়া পালতেছেন আপনি? সোনালি গোয়াটাই খাওয়াইছি এতদিন। জি। কয়দিন থেকে সোনালী গ্রোয়ার খাওয়াইতেছেন? না, শুরু থেকেই? শুরু থেকেই। আচ্ছা আচ্ছা। শুরু থেকেই প্রথম স্টার্টার খাওয়াইছি, কয়দিন খাওয়াইছেন? এই 4-5-7 দিন খাওয়াইছি। খাওয়ানোর পরেই গোয়ারে খাওয়াইতেছি, সোনালি গোয়ারটা খাওয়াইতেছি। এবং আপনার কালকে জি। আমি এটার জন্য, যেহেতু এখন মোটামুটি একটা পর্যায়ে চলে গেছে, জি। এই জন্য কালকে আমি এটা খাবার বানাই আনছি। ও। কিছু উপাদান দিয়া, ভুট্টা এবং রাইস পোড়া, এরপরে আপনার এই ডিসিপি, এরপরে আপনার সয়াবিন, এরকম কয়েকটা আইটেম মিক্স করে আমি হাঁসের জন্য আলাদা খাবার তৈরি করে আনছি। কতগুলি খাবার তৈরি করে আনছেন? আমি 500 কেজি খাবার তৈরি করে আনছি। আচ্ছা, আমার 500 কেজি 10 খাবার। দিনের জন্য। হ্যাঁ, 10 দিনের জন্য। 10 দিন। আচ্ছা, 500 কেজি খাবার যে তৈরি করছেন, ওই 500 কেজি খাবারের যে লিস্টটা, ওই লিস্টটা কি আপনার হাতে আছে? খাবারের লিস্টটা আমার হাতে আছে। আচ্ছা, বাহির করেন সে। আমার দর্শক বন্ধুরা পড়ে একটু শোনান দেখি কি। এটা 500 হ্যাঁ। কেজি খাবারের মধ্যে আপনার ভুট্টার দানা দেওয়া হয়েছে 200 কেজি, জি। সয়াবিন দেওয়া হয়েছে 90 কেজি, জি। রাইস পালিশ কোড়া দেওয়া হয়েছে 190 কেজি, ঝিনুক দেওয়া হয়েছে আপনার 15 কেজি, লবণ দেওয়া হয়েছে আপনার 2.5 কেজি, ভিটামিন প্রিমিক্স এল জিএস যেটাকে বলা হয়, এটা জি। 1.5 কেজি, মিথাইনিন 750 গ্রাম, টক্সিন 150 গ্রাম, ডিসিপি 2.5 কেজি। এই মিলে কয় হ্যাঁ। কেজি হইল? 503 কেজি হয় আর কি। 503 কেজি হয়। এই 503 কেজি খাবার আনছেন। জি, জি। কয়দিন চলবে এই 503 কেজি খাবারে? আর 10 দিন চলবে। 10 দিন চলবে। আচ্ছা, এই হাঁসগুলি যে আপনি পালতেছেন, পালাতে আপনার কাছে কিরকম মনে হইতেছে? লাভজনক মনে হইতেছে না লজ্জনক মনে হইতেছে? আপনি তো একবারে শুকনা অবস্থায়, আবদ্ধ অবস্থায় পালতেছেন, কোনো বাহিরের কোনো খাবার নাই, শুধু ফিট খাওয়ায় পালতেছেন। এই ক্ষেত্রে আপনার কাছে কিরকম মনে হয়? এটার জন্য আলহামদুলিল্লাহ আমি অনেক যাচাই বাছাই করেছি যে আমার হাঁসটি যদি, আলহামদুলিল্লাহ, যে একটা হাঁসের ডিম 10 টাকার নিচে বিক্রি হয় না, জি। 12 টাকা 13 টাকাও থাকে। সেই জন্য আমার হাঁসের ডিম যদি আপনার 2 মাস পরে বা 4 মাস বয়সে ডিম দেয়, 4 মাস পরে যদি আপাতত 70% ডিমও আসে, তারপরেও আশা আলহামদুলিল্লাহ লাভ হবে আশা করি। জি। যেহেতু একটা হাঁসে 110 গ্রাম থেকে 20 গ্রামের উপরে খানা খাইতে পারে না, আমার সর্বোচ্চ খরচ হবে 5 টাকা। 110 গ্রাম থেকে 120 গ্রামের উপরে খাবার খাইতে পারে না। পারে। ও আচ্ছা আচ্ছা। ডিম পাড়া হাঁসকে কত ক্যালোরি খাবার খাওয়াইতে হয়? আসলে ক্যালোরি হিসাবটা হবে আপনি যেহেতু ডিম পাড়াবেন, এইসব ব্যাপারে আপনার ধারণা আছে কি না, ওই জন্য আর কি। এই জি। আপনার ডিমের আগে ক্যালোরি হিসাবটা হয় না, জি। খাওয়ায়া এটা হাঁসের একটা ডিমের উপযোগী করা, জি। এটাই। আর ডিম যখন চলে আসবে হাঁসের, জি। তখন কেউ যদি মনে করেন আপনার হাঁসের ক্যালোরি যতটুকু দরকার হয়, যেরকম একটা ডিমে হাঁসের কত ক্যালোরি আছে জি। আমরা জানি বা শুনছি যে আপনার 2700 ক্যালোরি একটা ডিমে হাঁসের। হ্যাঁ। তো প্রত্যেক দিন যদি একটা হাঁসের 2700 ক্যালোরি সে মাপ মতে খাওয়াইতে পারে, তাহলে আশা করি ডিমের প্রোডাকশন ভালো আসবে। যেহেতু এটা আমি আর করি নাই, আলহামদুলিল্লাহ আপনি যেহেতু আসছেন, আশা করি আমার হাঁসগুলা যখন 4 মাস বয়স হবে আর আবার আসবেন, আসলে ইনশাল্লাহ আমি পুরোপুরি রেজাল্ট আপনাকে দিতে পারবো যে কত ক্যালোরি খাওয়াইলে কত প্রোডাকশন ডিম আসবে, কিভাবে আসবে, আমি সম্পূর্ণ ইনশাল্লাহ বলতে পারবো। তো মূলত একটা হাঁসের জন্য 2700 ক্যালোরি খাবারের প্রয়োজন হয়। আর যদি আমি মনে করি যে 2800 বা 3000 ক্যালোরি খাওয়াই লাইলাম, তাইলে কি হবে? একটা হাঁসের যখন আপনার এটার শরীর থেকে বাহির হইতেছে 2700 ক্যালোরি, জি। আপনি যদি 3000 ক্যালোরি খাওয়ান, তাহলে
বাকি ক্যালোরিটা এটা শরীরের মধ্যে চর্বি সৃষ্টি করে ফেলবে। জি। চর্বি সৃষ্টি হয়ে গেলে আপনার ডিমের প্রোডাকশন কম আসবে। আচ্ছা আচ্ছা। আর যদি মনে করেন আমি টাকা বাঁচানোর জন্য 2500 ক্যালোরি খাওয়াবো, তাইলে কি হবে? এটা আমি যতটুকু জানি 2500 ক্যালোরি খাওয়াইলে আপনার ডিমটা ফুল দিবে না, দেখা গেছে 15 দিন দিয়ে একটু গ্যাপ দিবে বা 20 দিন দিয়ে একটু গ্যাপ দিবে। এতে করে হাঁসের শরীরে গাঁটতি পড়ে যাবে, আর গাঁটতি পড়ার পরে দেখা গেছে ডিমের প্রোডাকশন কম আসবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, শরীর স্বাস্থ্যর হানি হবে। এইসব ব্যাপার বিষয় মনে হয় যদি কম খাওয়ানো যায় তাহলে এইসব ব্যাপার বিষয় মনে হয় যে দেখা দিতে পারে। এখন যে খাবার খাওয়াইতেছেন হাঁসকে, যে সময় ডিম পাড়া শুরু করবে ওই সময় কি খাবার খাওয়াবেন? এখন যে খাবারটা খাওয়াইতেছি এটা ডিম কমপক্ষে 50% আসার আগ পর্যন্ত চলবে। এই খাবারই চলবে? এই খাবারই চলবে। 50% ডিম আসার পরে এরপরে খাবারটা চেঞ্জ হবে আর কি। আচ্ছা, এরপরে কোন খাবারটা দিতে হবে? এরপরে আমরা এই লেয়ার যেটাকে বলি আর কি। আচ্ছা আচ্ছা। এরপরে লেয়ার খাবার দিতে হবে। এই গ্রোয়ার খাবার খাওয়ায়া যে সময় 50% ডিম আসে এই সময় লেয়ার খাবার মানে 50-50 করে মিক্স করে দিতে হবে না সরাসরি লেয়ারে চলে যাবেন? এরপরে আপনার লেয়ারটা দিলেই ভালো। এরপরে যদি তার এই যে হাঁসের যদি গ্রোথটা কোনো সমস্যা থাকে তাহলে গোয়ার মিক্স করে দিতে হবে। গ্রোয়ার মিক্স করে দিতে হবে। আর যদি মনে করেন শুধু ডিমের জন্য লেয়ারই ভালো। ও আচ্ছা আচ্ছা। কলেরার ভ্যাকসিন কতদিন বয়সে আপনি দিবেন? আপনার 45 দিনে আমি ডাক প্লেট করেছি। জি। আমি কৃমির ডোজ দেওয়ার কারণে 40 দিনও ডাক প্লেট করি নাই। জি। এই জন্যে ডাক প্লেটের 20 দিন পরে ডাক কলেরা দেবো আমি। ও, তা 45 অর্থাৎ 65 দিনে দেবেন। 65 দিনে দেবো। আপনি তো সোনালী মুরগির কামার করতেন, জি। এখন হঠাৎ করে আপনি হাঁসে চলে আসলেন, 2 ব্রেজ করতেছেন এই ব্রেজ নিয়ে। তো আপনি যে এইসব পরিচর্যার ব্যাপার বিষয়টা এগুলো কোথায় থেকে পান, কেমনে জানেন, কিভাবে জানেন, এই ব্যাপারে আমাকে কিছু বলেন। আসলে বর্তমানে ইন্টারনেটের যুগ। জি। মানুষ যদি একটু চেষ্টা করে সব কিছুই জানতে পারে। অর্থাৎ ইউটিউব চ্যানেলে আপনি ইউটিউব চ্যানেল আছে, এরপরে ইউটিউবের মধ্যে বিভিন্ন যেগুলা আপনার হাঁস মুরগ কীভাবে কী করতে হবে না করতে হবে কিছু কিছু আছে যে খামারি মতামত পেশ করে। এদের মধ্যে আছে দেখা গেছে উপরের পর্যায়ে কিছু ডাক্তারি পরামর্শ দেয়। এই পরামর্শটা আপনি ধরে রাখতে হবে। হ্যাঁ, একজনে খামারে মতামত দিল, এটাই আপনি ধরে না রেখা এটার মধ্যে যারা দেখে ডাক্তার বড় ডাক্তারে কিছু অনেক ডাক্তারকে নিয়ে লেকচার দেয় বা পরামর্শ দেয় বিভিন্ন খামারিদেরকে নিয়ে, এটা একটা মিটিং পর্যায়ে যে কীভাবে খামার পরিচর্যা করছে ওইখানে লক্ষ্য করলে আপনি সব পাওয়া যাবেন। ও আচ্ছা আচ্ছা, এইভাবেই আপনার পরিচর্যাটা শেখা। এই যে হাঁসগুলি আবদ্ধ অবস্থায় আপনি পালতেছেন, রোগে কিরকম আক্রমণ করে? আলহামদুলিল্লাহ আমার খামারে এ পর্যন্ত এরকম কোনো রোগে ধরে নাই। হালকা একটু পায়খানার সমস্যা হয়েছিল, তারপরে আপনার প্যালাস গোল্ড খাওয়াইছি, আর একটা কি ওষুধ দিয়েছিল, 2টা খাওয়ানোর পরে ঠিক হয়ে গেছে। আর কোনো রোগ হয় নাই? আমার 600 হাঁসের মধ্যে 20টা হাঁস মারা গেছে। আর এমনি কোনো রোগে আক্রান্ত হয় নাই? আপনি ওই যে সোনালী মুরগি পালতেছেন প্লাস হাঁস পালতেছেন, সোনালী মুরগির মাধ্যমে রোগ বেশি হয় না হাঁসের মাধ্যমে রোগ বেশি হয়? হাঁসের মধ্যে তো রোগ নাই বলতেই চলে। আচ্ছা, হাঁসের মধ্যে রোগ নাই বললেই চলে। পরিচর্যাটা ঠিক মতো করতে পারেন, জি, রোগ নাই হাঁসের মধ্যে। শুধু ভ্যাকসিনগুলো ঠিক মতো করলে আশা করি আপনার আর কোনো সমস্যা প্রবলেম হবে না। প্রিয় হাঁসের কামারি ভাই ও বোনেরা, বিশেষ আজকে আর কি বলবো, আপনাদের জন্য ছিল আজকে এই ভিডিও। তো আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।